আইনাইহি দুমুন। আল্লাহর হাবিব বললেন, আমার কোন মুমিন উম্মত যখন চোখের পানি ছেড়ে কেঁদে দেয় আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের মারিফত অর্জন করে, আল্লাহর ভয়ে যখন কোন মুমিন বান্দা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আমার নবী বললেন ওই চোখের পানিটা জুবাব মানে মাছির মাথা পরিমাণ বের হলো চক্ষুর কোণ দিয়ে। চোখের কোণ দিয়ে যখন মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে চেহারার মধ্যে উষ্ণতা অনুভব হলো। চোখের পানি ঠান্ডা না গরম? অনেকেই জানে না চোখের পানি কি। কাইন্দা দেখেন, তারপরে অনুভব করেন চোখের পানিটা হচ্ছে গরম, এজন্য উষ্ণতা। হাদিসের ভাষায় আসছে চোখের পানির উষ্ণতা চেহারায় যখনই অনুভব করবে, আল্লাহর হাবিব বলছেন হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর ভয়ে দু চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে যারা কেঁদে দিবে ওই মানুষের জন্য রাসূল করিম বলছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। হচ্ছে যেই ও পাপটা আমরা করেছি ওই পাপটার জন্য অনুশোচনা প্রকাশ করা, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া, সারেন্ডার হওয়া। আল্লাহ, এটা আমি ভুল করে ফেলেছি, এইটার জন্য অনুশোচনা করা, চোখের পানি ফেলে কেঁদে দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি এইভাবে কেউ করতে পারে আর ওই পাপের দিকে আর জীবনে ফিরে না যায়, তার তাওবাটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ওই রকম তওবাকারী বান্দাকে আমার আল্লাহ পাক ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ বলছেন আমি ওই তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কাকে? তওবাকারী মানুষটারে আল্লাহ পাক ভালোবাসেন। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, মস্ত বড় সাহাবী। যুবক বয়সে আল্লাহ রসুলের খেদমতে এসে ওই সাহাবী আল্লাহ রসুলের মোবারক হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল শামস, আবু হুরায়রা, আব্দুর রহমান, পরবর্তীতে তার নাম হলো আবু হুরায়রা। আল্লাহ রসুল একদিন বিড়ালের বাচ্চা আস্তিন, এই জামার আস্তিনের ভিতরে নিয়ে এভাবে গেছে, বিড়ালের ছানা বাচ্চা, হঠাৎ করে মুখ খুলে গেছে, বিড়ালের বাচ্চা এখান থেকে বের হয়েছে। আল্লাহ রসুল খুশি হয়ে বলছে ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। তার মানে আস্তিনের ভিতর থেকে বিড়ালের বাচ্চা বের হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন আমার নবীর জবান থেকে এই কথাটা আমার বড় ভালো লেগেছে, আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জবান থেকে বের হয়েছে, খুশি করে এখন পর্যন্ত মানুষ আবু হুরায়রা নামেই তাকে প্রসিদ্ধি লাভ করেছে এবং ভালো চিনে। ঠিক না বে ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাবা আগে মারা যায়, তার একজন মা ছিল। কি ছিল বলেন? মা ছিল। আল্লাহর হাবিব মদিনায় যখন গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় রওজার পাশে একটা জায়গা আছে, সেই জায়গায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সলা পরামর্শ করতেন। এরপরে ওইরকম বিপদ আপদগ্রস্ত সাহাবীদেরকে ওইখানে জায়গা করে দিয়েছিলেন। ওই জায়গায় খেজুর কেউ দান করলে খেজুরটাকে ঝুলায় রাখতো, ওখান থেকে শুকিয়ে পড়তো আর ওই সাহাবীরা কুড়ায় কুড়ায় খাইতো। সুবহানাল্লাহ বলেন। আহলে সুফফা। সম্মানিত সুধী, তা ওই জায়গায় বেশি সময় আল্লাহ রসুল দিতেন, আবু হুরায়রা আসতে সময় দিত। একদিন তার মা বলছে, আবু হুরায়রা তাকে বলতেছে বাবা তোর বাবা নাই জানিস, আর আমাকে তুই দেখাশোনা করতেছিস না, আমাকে তুই অনেকক্ষণ যাবত তুই কোথায় যাস, কি করিস আমি কিছুই বুঝি না, আমি অসুস্থ মানুষ, আমার একটু দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা তোরও তো দায়িত্ব আছে। ঠিক না বে ঠিক? আছে না নাই? মা বাবার সেবা শুশ্রূষা করা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আজকালকার যুব সমাজ তো মা বাবাকে দেখতে চায় না। ঠিক না বে ঠিক? দেখতে চায় না, মা বাবাকে ভালোবাসতে চায় না। ঠিক কিনা বলেন? মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার থেকে দোয়া নিবেন। মা বাবার দোয়া থাকলে বড় হওয়া যায়। ঠিক কিনা? আমার বাবাকে দেখেছি সব সময় আমাদের তিন ভাইদের জন্য দোয়া করতেন আর কাঁদতেন, চোখের পানি ফালাইতেন। আমি মনে করি মা বাবার দোয়ায় আজকে আপনাদের সামনে কথা বলতে শিখেছি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, এজন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রার মা বললেন কোথায় যাও, কি করো? তখন আবু হুরায়রা বলতে লাগলেন মদিনায় এমন একজন মহামানব, এমন একজন রসুল এসেছে
যার নুরানি চেহারার দিকে তাকায় থাকতে বড় ভালো লাগে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা যারা খাবে দেখেছেন তারা বুঝবেন সত্যি আমার নবী। নবী তো নবী, কারো মতো না। স্বপ্নে যারা নবীকে দেখবে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। এই বক্তব্যের প্রেক্ষিতে, হাদিসের প্রেক্ষিতে একজন বক্তা বলেছিল, জীবদ্দশায় দেখেও জাহান্নাম হারাম হয় নাই, আর স্বপ্নে দেখে নাকি জাহান্নাম হারাম হবে। ও বদনসিব। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান সত্য, ঈমানের সাথে যারা দেখেছে তারা জান্নাতি। সিদ্দিক আকবর দেখছে কিনা? দেখছে না? থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষুধাও থাকে না, ক্ষুধাও মিটে যায়। খায় না খায় সাহাবীরা পড়ে থাকতো আল্লাহ রাসূলের দরবারে। ঠিক না বেঠিক? কি কষ্ট, কি দুঃখ, ওখানে যাওয়ার সাথে সাথে সব ভুলে যেত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজাহানের কান্ডারি, রহমতের নবী, যখন হালিমাতুস সাদিয়ার গৃহ থেকে আমেনার গৃহে আসলে মায়ের কাছে একটা আবেদন জানালেন, মা, খেলাধুলার শেষে দেখি প্রত্যেকটা সন্তানের বাবা আসে আমার সন্তানগুলোরে আদর করে নিয়ে যা। আমি আমার বাবাকে তো কোনোদিন দেখি নাই, কি ঘরে কি বাহিরে, বাবা কোনোদিন আমাকে আদর করে নিয়ে যায় নাই। এ কথা যখন আমার নবী বলেছেন, মা, নবীর মা স্বামীর শোকে শোকাতর, সেই কষ্টের স্মৃতিগুলো জেগে গেল, কান্নায় পড়ে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, নবীর দাদার কাছে যাইয়া বললেন, আপনার নাতি তার বাবাকে দেখতে চায়। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা রে, ও আমেনা, আমার নাতিরে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে যাও। যাইয়া বলো, তোমার বাবা তোমার জন্মের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই তোমার বাবার কবর। বাইরে আমার গভীর মনোযোগ, আমার নবীর মা উম্মে আইমানকে সঙ্গে নিয়া, আমার শিশু নবীকে সাথে নিয়া আল্লাহর হাবিবের বাবার কবরের দিকে রওনা হয়ে গেল। মা আমিনা বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই দেখো তোমার বাবা ওখানেই শুয়ে আছে। নবী বাবার কবরে গেলেন, বাবাকে দেখতে পেলেন না। এদিকে এই শোকের শোকাতর সন্তান বাবা দেখতে চাইছে, কি করে সান্ত্বনা দিব? মায়ের কলিজা ফেটে গেছে রে বাবা। মার সইতে না পেরে অসুস্থ হয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেল। আমার নবী বাবার কবর থেকে এসে দেখে মা মাটিতে শুয়ে গেছে। তারিখের কিতাবে বলেছে, মায়ের বুকের উপরে মাথা রেখে আমার নবী অঝর নয়নে কান্না শুরু করে দিল। মা মা বলে ডাকে, কিন্তু মার নাই। ওই মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখিরাতে চলে গেছে। গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। ওই মুহূর্তে উম্মে আইমান বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, তুমি আর কেঁদো না, আর কেঁদো না, চোখের পানি আর ছেড়ে দিও না। আমি উম্মে আইমানের হৃদয়ে যখন কষ্ট জমে যায়, আমি যখন কষ্ট পেয়ে যাই, তোমার চেহারার দিকে দেখলে আমার সব কষ্টগুলো আমি ভুলে যাই। আজকে আমার চোখের সামনে তুমি কেঁদে দিয়েছো, আমি সইতে পারি না, আমার কলিজা ফেটে যায়, আয় আয় আমার বুকে আয়। এই বলে আমার নবীকে বুকে তুলে বললেন, আজকে তোমার মা আমি, মা মা বলে ডাকছো, তোমার মার নাই, তোমার মায়ের দায়িত্ব আমি উম্মে আইমান নিয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা
ও মা, এমন একজন মহামানব যার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়, এমন একজন মহামানব মদিনায় বসেছিল, তার শরণাপন্ন হয়েছি, তার কাছে গেলাম, সে আমাকে সুন্দর আল্লাহ এক এ অদ্বিতীয় মালিকের পরিচয় দিয়েছে। যখন এমন একজন আল্লাহর পরিচয় তুলে ধরেছে আর তিনি নবীর রিসালাতের বাণী প্রচার করেছে, মা আমি আবু হুরায়রা তার কথায় পছন্দ করে আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মা বলল, তুমি কি করেছ? কেন মুহাম্মাদের ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? একথা বলে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে এমন পিটানি দেওয়া শুরু করছে, ভুলে যা, ছেড়ে দেশে ধর্ম, ওই লোকটারে তুই ভুলে যা। বলুন নাউজুবিল্লাহ। এই বলে মা হাতে শক্ত লাঠি নিয়ে পিটানো শুরু করছে ছেলেরে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুয়ে পড়েছি, আমার মা এত জোরে জোরে মার দেওয়া শুরু করেছে, আমি আ শব্দ করি নাই, আমি নড়াচড়াও করি নাই। বলছি, মা তোমার মনে যত চায় তুমি মারতেই থাকো। আমার মা মারতে 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 আমার ক্ষত বিক্ষত করে দিয়েছে। এরকম মার খেয়ে যখন মা হাঁপায়ে গেছে, সন্তান পিটাইতে পিটাইতে রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরে গেছে, ওই অবস্থায় মা যখন ক্ষান্ত হয়েছে, বেয়াদবি না হবে এই বলে এই সুযোগে ওই আবু হুরায়রা দৌড় দিয়ে আল্লাহ রসুলের দরবারে আলে সুফার ওই জায়গায় চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় তাকরীর পেশ করছেন, আলোচনা করছেন। ইতিমধ্যে দেখে আবু হুরায়রার শরীর রক্তাক্ত। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, আবু হুরায়রা, আবু হুরায়রা, তোমার এই হাল কেন, এ দশা কেন? বলছে, ওগো আল্লাহ রসুল, আমার বাবা নাই, আমার মা একজন বৃদ্ধা মা, আমার মা বাসায়, আমার মা যখন এমন কথা বলছে, কোথায় যাও কি করো, তখন আমি আপনার কথা পরিচয় তুলে ধরেছি। শুধু তাই না, বলেছি তিনি সত্য একটা ধর্ম নিয়ে এসেছে, এই সত্য ধর্ম নিয়ে এসেছে। এই বাবা আমি বুঝি নাই রে বাবা, আমি বুঝি নাই, তোমার এত শাস্তি দিলাম, এত পিটাইলাম, এত মারধর করলাম, ও বাবা হায় আমার কলিজার টুকরা, আমার বুকে হায়। এই বলে মা সন্তানকে বুকের সাথে ধরে বললে, বাবা রে আমি ভুল করেছি, তুই আমারে মাফ করে দিস, আর তুই যেই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইছ, ওই কালেমাটা আমারে পড়ায়া দে, আর নইলে সেই নবীর কাছে আমারে নিয়ে যা। সুবহানাল্লাহ। মা মা আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেল। তার বিশ্বাস আমার নবীর দোয়াটা আগে কবুল হয়েছে, এই জন্য মায়ের এই দেহা এই দশা দেখে সব কষ্ট ভুলে তার মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা যে জিনিসটা বুঝাইতে চাইলাম, এই আবু হুরায়রা আল্লাহ রসুলের ওই আহলে সুফফার ওই জায়গা থেকে একদিন জান্নাতুল বাকি অর্থাৎ রওজাতুর আল্লাহ রসুলের রওজার এই দিক দাঁড়াইলে ডান দিকে হচ্ছে সেই কবরস্থান, ওই পাশ দিয়ে তার বাড়ি যেতে হয়। আল্লাহর হাবিবের সেই জায়গা থেকে আবু হুরায়রা একবার মায়ের কাছে যাওয়া শুরু করেছে। হঠাৎ মাঝখানে গরকাত এমন ঝোপঝাড় জঙ্গলের মতো একটা জায়গা আছে, ওই জায়গার পাশ দিয়ে বাড়ি যেতে হয়। রাতের বেলা একদিন আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শোনা যাচ্ছে? রাগ করছেন নাকি? সম্মানিত সুধী, যাচ্ছি, হঠাৎ করে জঙ্গল থেকে একটা মহিলার আওয়াজ আসছে, আবু হুরায়রা তুমি দাঁড়াও। আওয়াজটা কিসের? মহিলার আওয়াজ। সময়টা কি? রাত। কথা বুঝবেন, সময়টা হচ্ছে রাত, আধার অন্ধকার, কণ্ঠ হচ্ছে মহিলার। আবু হুরায়রা ভয় পেয়ে গেলেন, না জানি কি দুর্ঘটনা ঘটে যায়, ভয় পেয়ে গেলেন। আবার ডাকলেন, আবু হুরায়রা ভয় পেও না, পরিচয় দিয়ে বললেন তুমি ভয় পেও না। তখন
স্বাভাবিক হলেন, বললেন যাক, যেহেতু ভয় পাইতে নিষেধ করছে আমি শুনি সে কি বলে, বলুন না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার কাছে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, আমি তোমাকে ডাকছি একটা কারণ, সেটা হচ্ছে আমি তো নবীর কাছে যেতে পারছি না, তো আমি একটা অপরাধ করে ফেলেছি। অপরাধটা হচ্ছে আমি একজন মানুষের সাথে জেনা করেছি। ওই পুরুষের সাথে জেনা করার কারণে আমার গর্ভে একটা সন্তান এসেছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, এখন কি করণীয়? আবু হুরায়রা বলছে, তার ভিতরে তো এমনি তো জীর্ণ শীর্ণ ভয়, মহিলা মানুষ, কথা বুঝছেন কিনা? ইমানদার যারা তারা এই জিনিসটাকে ভয় পাবে কিনা, ঠিক কিনা বলেন? আর যাদের ঈমান নাই তারা স্বাদ নেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এরকম দুষ্ট দুরাচার আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। সম্মানিত সুধী, গভীর মনোযোগ। আবু হুরায়রার কাছে যখন এই বিষয়টা জানায় দিলেন, আবু হুরায়রা, একটা পুরুষের সাথে আমি জেনা করেছি, জেনা করার কারণে আমার গর্ভে একটা সন্তান আসছে, আর এই সন্তানটা ভূমিষ্ঠ হলো, এখন আমার কি করণীয়? তুমি আমাকে ফতোয়া দিয়ে দাও, নাহলে নবীর থেকে ফতোয়াটা নিয়ে আসো। আবু হুরায়রা শোনার সাথে সাথে বলছে, মহিলা, ও মহিলা, তোমার এই ব্যাপারে কোনো ক্ষমা নাই, মাফ নাই, কোনো ক্ষমা নাই, মাফ নাই, কোনো ক্ষমা, এবং ওই সন্তানটাকে মেরেও ফেলেছে, এই যে তোমার কোনো কি নাই, ক্ষমা নাই। আবু হুরায়রা এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিয়ে চলে গেছে। এখন ওই মহিলা বিপদগ্রস্ত হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? অথচ আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানায়া দিয়েছে, হাবিব, আমার গুনাহগার বান্দা যারা হবে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কিন্তু আবু হুরায়রার ফতোয়ায় ওই মহিলা নিরাশ হয়েছে কিনা বলে, ঠিক কিনা? আল্লাহ রসুলের দরবারে আবু হুরায়রা যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যতা যাচাইয়ের জন্য সঠিক বললাম না ভুল বললাম, এমন একটা দৃশ্য আগামীকালকে ঘটে গেছে, আমি তারে এই ফতোয়া দিয়েছি। আল্লাহর হাবিব শোনার সাথে সাথে রেগে বললেন, আবু হুরায়রা, তুমি করছোটা কি? তুমি করছো কি? জলদি যাও, ওই মহিলারে খুঁজে আনো। এখন খুঁজে পাওয়া সম্ভব? কথা বলেন। পরিস্থিতি এমন ঘটে গেল, সে এখন ওই অবস্থায় খোঁজাখুঁজি করে ওই মহিলাকে আবার সেই সুধারণের জন্য পাওয়ার পরে বলছেন, আল্লাহ তোমার ব্যাপারে এই ফয়সালা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর ফতোয়া হচ্ছে আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা পাপী, যারা গুনাহগার, যারা এরকম পাপ করে ফেলেছি, আমরা যদি খাস দিলে আল্লাহর দরবারে একটু নত হয়ে তওবা করতে পারি, তাহলে আমার আল্লাহর রহমত, এই যে রহমত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই রহমতকে তিনি 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ রহমত সৃষ্টি করার পরে আল্লাহ নিজের কাছে 99 ভাগ রহমত রেখেছেন, আর 1 ভাগ রহমতকে আরো 100 ভাগ করে তামাম মাখলুকের কাছে বিতরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো 100 ভাগ, 1 ভাগ রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নবীর কাছে রেখে 1 ভাগ তামাম মাখলুকের কাছে ছেড়ে দিয়েছে। এজন্য দেখেন, আমরা মানুষ একটু কিঞ্চিত পরিমাণ রহমত পাওয়ার কারণে একজন আরেকজনকে কি রকম ভালোবাসি, ঠিক না বেঠি? বাবা সন্তানকে, মা সন্তানকে কি ভালোবাসে, সন্তানরা মা বাবাকে কি ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, বাসে কিনা বলেন? এতটুকু রহমত পাওয়ার পরে এই দশা, তাহলে আমার মালিকের কাছে আছে 99 ভাগ রহমত, ঠিক কিনা বলেন? আরেকটি ঘটনা দেখেন, শিক্ষণীয় ঘটনা। আল্লাহর হাবিব, তার একজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন সাহাবী ছিলেন আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমান। ওনাকে নিয়ে তাবুকের যুদ্ধে যাবেন, তাবুক বিজয়ের জন্য রওনা হবেন। তাবুকের ময়দানে লড়াইয়ের জন্য কাফের মুশরিকদের সংখ্যা ছিল 3 লক্ষ, আর মুমিন মুসলমানদের 30,000 বাহিনী। পারা সম্ভব?
অনেক কম বেশ, ঠিক না ঠিক? এত কম বেশ, তারপরও আল্লাহর হাবিব তাবুক বিজয়ের জন্য সাহাবীদেরকে নিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে তার খাদেম হিসেবে বললেন, তুমি আমার কাছে থাকবে, এই বলে নিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের যে বাড়িটা ছিল একটা টিলার উপরে, পাহাড়ের উঁচু জায়গায়, নির্জন, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তখন তিনি চিন্তা করলো, সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব সাহাবী ছিলেন, ওই সাহাবী তার বাড়িতে আসে, বাজার থেকে বাজার করে দিত, জঙ্গল থেকে লাকড়ি, কূপ থেকে পানি এনে সাহায্য করত। তো সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, সালাবা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, যেহেতু আল্লাহর হাবিব আমাকে তার কাছে রাখছেন, তো আমার বাড়ি, বসত বাড়ি, আমার বিবি পরিবার সবগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি আসা পর্যন্ত তাদেরকে দেখে শুনে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের দিকে রওনা হয়ে গেল। 3 লক্ষ কাফের মুশরিক, আর কোথায় 30,000 ইমানদার মুসলমান। এত বড় কাফেলার সাথে লড়াইয়ের জন্য 30,000 বাহিনীকে নিয়ে যখন মুসলমানরা সেখানে হাজির হয়ে গেল, হাজির হওয়ার সাথে সাথে ঈমান দীপ্ত আওয়াজে তারা তাকবীর দেওয়া শুরু করলো। এত জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করলো, তাকবীরের ধ্বনিতে কাফের মুশরিকদের সংখ্যা 3 লক্ষ হলেও তাদের কলবের ভিতরে আল্লাহ পাকের ভয় এসে জর্জর করে দিয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানদের তাকবীরের আওয়াজ, গর্জন তর্জন শুনে ভয় পেয়ে তারা পলায়ন করেছে। আর মুসলমানরা বিনা যুদ্ধে বিজয় হয়ে আবার চলে এসেছে। এই জন্য ইমানদারদের আওয়াজ থাকবে বড়, ঠিক কিনা? কিন্তু এই যে এখানে তো আপনাদের আওয়াজ নাই, তার মানে ইমানের দুর্বলতা আছে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ইমানদাররা জোরে সরে বলবে, এরা ভয় পায় না। ভারতে মুস্কান একাই এক মহিলা তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের রাজ্যটাকে তাক লাগাই দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা কি ইমানদার? আমাদের জোশ নাই, জোরও নাই, ঠিক কিনা বলেন? আমাদের ইমান দুর্বল হয়েছে। ইমানকে তরুতাজা করতে হবে, ঠিক কিনা মুসলমান? অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ানোর জন্য অবশ্যই শক্তিটাকে দেখাতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, গভীর মনোযোগ। এবার ওই সাহাবী সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের গেট বরাবর কাজ শুরু করছে। এখন শয়তান মাঝখানে এসে বলছে, সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে কি রেখে গেল, কাকে রেখে গেল? তুমি তো একদিনও দেখলা না, খোঁজ নিলা না, ঘরে কে বা কারা আছে? গেট খুলো, একটু দেখো। এরকম ওয়াসওয়াসা দিয়েছে কে? ওই যে শুরুতে আমরা শুনছি, শয়তান এই পাওয়ারটা কার কাছে নিছে? কথা বুঝাইতে পারছি কিনা? আপনাকে আমাকেও গায়াল করতে পারে, পারে কিনা? এই জন্য সতর্ক থাকতে হবে। সব সময় অজুর হালে থাকবেন, সব সময় পাজান পাঁচ জিকির জারি করবেন, সব সময় জিকির ও ফিকিরে থাকবেন, দেখবেন শয়তান আপনাকে ক্ষতি করতে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে ওরা এরকম তাবিজ দিয়ে দেয়, জিকিরের তাবিজ। সুবহানাল্লাহ কোন? আল্লাহর জিকির, শ্বাস প্রশ্বাসে জিকির করবেন, শয়তান আসবে কই থেকে? এখানে তো জিকির চলতেই আছে, এই জিকিরের চোটে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ভাগে, আর এখানে ঢুকবে কেমন করে, ঠিক না বে ঠিক? এই জন্য জিকির এটা মহা ওষুধ, শয়তান তাড়ানো এটা আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? সুন্দরী মহিলা ঘরে, সালাবা গেট খুললেন, গেট খুলে ভিতরে চলে গেলেন। দেখে একটা পর্দা সরায়া দেখে বিছানার মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী বিবি বসে আছে। কাছে যাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা সালাবা এভাবে ধরেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, আমল ছিল। বলতেছে, সালাবা তুমি কি ভুলে গেছো তোমার ভাই, দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি আমার পরিবারের সব কিছু তোমার কাছে আমানত রেখে গেছে। তুমি মনে করেছো সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে এখন কেউ নাই, কেউ দেখবে না। শুনে রাখো, তুমি মনে করো কেউ না দেখলো, যিনি দেখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ দেখে, কি বলেন? দেখে কিনা? তুমি আমার হাত ছেড়ে দাও, ঘর থেকে বের হয়ে যাও, তুমি বড় ধরনের গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। এই কথা বলার সাথে সাথে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন আর অনুশোচনায় পড়ে গেলেন। আহারে, আমি কি করলাম, আমার তো ভুল হয়েছে, আমার দিনী ভাই আমাকে আমানত রেখেছে, আমি ঘরে ঢুকেছি। দৌড় দিয়ে চলে গেলেন, লজ্জায় বাড়ি চলে গেলেন।
সাহাবীদেরকে রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে, নাবালিকার মেয়ে সন্তান, তার নাম খিমসানা। তার কাছে যাইয়া বলেন, খিমসানা মারে, ও আমার মা, আমি আজকে একটা বড় গুনাহ করে ফেলেছি মা। এই গুনার জন্য তুমি আমার হাতে শিকল, পায়ে বেরি পরিয়ে দাও। যতদিন আমার নবী বলবে না আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিয়েছে, ততদিনই শিকল বেরি আমার হাত পা থেকে খুলবো না। ভুল শুধু এতটুকু, হাত ধরেছে। গুনাহ কতটুকু? শুধু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন সাহাবা আজমাইন। আবু বকরের বাড়িতে যাইয়া বললেন, সিদ্দিক আকবর ভাই আমার, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি ভাই, তোমার কাছে জানতে চাই এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? কি গুনাহ করেছো? বলছে, তাবুকের যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল, আর তার পরিবার পরিজন সবকিছু আমার কাছে আমানত রেখে গিয়েছিল। আমি কি করেছি? শয়তানের কুপ্ররোচনায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের দরজা খুলে ঘরে ঢুকে তার বিবির হাতটা ধরেছি, আর কিছু করি নাই। ও ভাই, এটা আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন আর বললেন, দূর হয়ে যা আমার সামনে থেকে, আমার সামনে অবস্থান করবি না, তোর চেহারা আমি দেখতে চাই না। এভাবে তাড়ায়া দিলেন আর অঝর নয়নে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর যেহেতু তাড়ায়া দিয়েছে, না জানি আমার আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না। তারপরও আল্লাহ রহমতের আশা করে আর কান্দে, বলে, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অঝর নয়নে কান্দে আর কান্দে। কানতে কানতে একদিন আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রসুলের দরবারে যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রসুল, আমি এই অপরাধটা করে ফেলেছি। আল্লাহর হাবিব তার দিক থেকে চেহারা ঘুরায় নিলেন। আল্লাহর হাবিবের সামনে যখন হাজির হলেন, তখন আল্লাহ রসুল সালাবা আল আনসারীকে দেখে বললেন, সালাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? চোখগুলো মনে হচ্ছে ভিতরে ঢুকিয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, হাতে শিকল, পায়ে বেরিয়ে, এটা তো জাহান্নামীদের আলামত। তোমার এই দশা কেন? কি হয়েছে তোমার? তখন আল্লাহ রসুলের কাছে খুলে বললেন, ওগো আল্লাহ রসুল, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে আমাকে দায়িত্ব দিয়েছিল, সেই জায়গায় আমি দায়িত্বের খেলাপ করে ফেলেছি। তার বিবির হাতটা শুধু ধরেছি, কিছু করি নাই, বলি নাই গো নবী, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহর হাবিব তার চেহারার দিক থেকে মুখটা যখন ফিরাইয়া নিলেন, তখন চিন্তা করলেন, এখানে থাকলে আমার নবীর আরো কষ্ট হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই বলে সব এলাকা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, খানাপিনা ছেড়ে দিনে অভুক্ত অনাহারে পাহাড়ের পাদদেশে যাইয়া একটা গাছের কোণে বসে আল্লাহর কাছে সিজদায় যাইয়া বলে, আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার মাবুদ, আমি বড় গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ, বারবার গুনাহ করি, তুমি যে বারবার ক্ষমা করো। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও। এরকম করে অঝর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহ রব্বুল আলামিনকে যখন রাজি করতে পেরেছে, রব্বুল আলামিন খুশি হয়ে ওহী করে নবীর কাছে পাঠাইলেন জিবরিল আমিনকে, যাইয়া বলো, হাবিব, ও আমার হাবিব, বান্দা তুমি বানাইছো না আমি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কইছে, আল্লাহ, বান্দা তো তোমার, তাহলে তুমি তো তারে নিরাশ করে দিয়েছো। আমি ঘোষণা দিলাম, তার চোখের পানি রুনা জারি, কান্নাকাটি আমার বড় ভালো লেগেছে, আমি তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিলেন, কই রে সাহাবীরা, জলদি করে যাও, কে পারবি রে আমার সাহাবাকে নিয়ে আসতে? আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে আবু বকর আর ওমর দাঁড়িয়ে গেল, কইছে, আর কে পারবি? এবার সালমান ফারসি আর আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর, তোমরা বসো, আলী আর সালমান সালাবা আল আনসারীকে নিয়ে আসুক। তারা খুঁজতে খুঁজতে কোথায় পাবে? সালাবা নাই, বাড়িতে নাই, এলাকায় নাই, কোথায়? নির্জন একটি পাহাড়ের পাদদেশে একটা রাখালের সাথে দেখা হলো। যাওয়ার পথে রাখালকে বলল, তোমরা কি আমার সাহালাবাকে দেখেছো? বলছে, সাহালাবা কাকে বলে আমি জানি না, তবে আজ থেকে কয়েকদিন ধরে একটা যুবক দেখি ওই পাহাড়ের উপরে শুধু আল্লাহর কাছে সাজদায় পড়ে, রুনাজারি করে আর কান্দে। সুবহানাল্লাহ। আলী বললেন, সালমান, মনে হয় সেটাই হচ্ছে সাহালাবা। পাহাড়ে উঠে দেখে সত্যি সাহালাবা। কুমিয়া সাহালাবা। আলী বললেন, সাহালাবা তুমি দাঁড়াও। সাহালাবা সিজদা থেকে মাথা উঠায় দাঁড়াতে পারে না, কানতে কানতে দুর্বল হয়েছে। অভুক্ত সাহাবী, কোনোদিন খায় নাই,
একবার অনাহারে থাকতে থাকতে শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়েছে। এবার সালমান ফার্সি একটা হাত ধরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাত ধরে দাঁড় করালেন। বলো না সুবহানাল্লাহ। দাঁড় করায়া হেঁটে হেঁটে মসজিদে নিয়ে গেলেন। তখন মাগরিবের ওয়াক্ত, মাগরিবের সালাতে দাঁড়ালেন। তারা পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন, সাহাবাকে মাঝখানে রেখে দুইজন দুই পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবী করিম মাগরিবের সালাতে প্রথম রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করছেন। প্রথম আয়াত বললেন আলহাকুমুত তাকাসুর। এই কথা বলার সাথে সাথে সাহাবা চিৎকার মেরে উঠলেন, বলুন না সুবহানাল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির যখন বললেন, সাথে সাথে আরেকটা চিৎকার দিয়ে মসজিদে নববীতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সেন্সলেস আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এবার পিছনে ঘুরে দেখে সাহাবার কি হয়েছে, সালমান ফার্সি তার মাথাটা রানে নিয়েছে। আল্লাহর হাবিব বলে, সালমান, সাহাবার মাথায় একটু পানি দিয়ে দেখো। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সাহাবার কানটা তার নাকের কাছে, বুকের কাছে লাগায় দিলেন। বুকের কাছে লাগায় দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস আর বের হয় না। আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা সাহাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার মাথায় পানি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব কাছে এসে দেখলেন সত্যি সাহাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সাহাবা খাঁটি তওবা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই যে ছোট্ট মেয়ে খিমসানা শুনতে পেরেছে বাবা নাই, দৌড় দিয়ে মসজিদ নববীতে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আমি একটু দেখতে চাই, অনুমতি দাও। শেষ দেখাটা একটু দেখে নিতে চাই, আপনি অনুমতি দিয়ে দিন। সালাবার মেয়েকে অনুমতি দেওয়া হলো। খিমসানা এসে দেখে প্রথমে বাবা শুয়ে আছে, তার বাবার মাথায় হাত, কপালে হাতটা দেখে দেখলেন তার বাবা নাই। এরপরে বলতেছে, মাথায় হাত রেখে বলতেছে, বাবা, ও বাবা, আমি এত ছোটবেলায় শৈশবকালে শিশু অবস্থায় আমার মা আমাকে রেখে মারা যায়, আমার মায়ের আদর যত্ন আমি পাই নাই, তোমার আদর যত্ন পাই আমি বড় হয়েছি। আমার আর তো কেহ নাই, আমার ভাই নাই, বোন নাই, কেউ নেই, জ্ঞাতি গোষ্ঠী নাই। ও বাবা, তুমিও আমাকে কেমনে রেখে গেলা? আমি কার কাছে যাব? কে আমার বাবা হবে, কে আমার মা হবে? ও বাবা, কেন আমাকে রেখে গেলা? আমার কি হবে? এভাবে যখন রুনাজারি করে কান্দে, আল্লাহ রসুলের মায়া হয়ে গেল। কারণ আমার নবী হচ্ছেন এতিম নবী, কথা কোন ঠিক কিনা? এতিমদের দয়া আমার নবী বুঝে। আমার নবী সইতে না পেরে খিমসানার কাছে যাইয়া বলে, খিমসানা, আর চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার বাবার দায়িত্ব নিলাম, তুমি আমার বাড়িতে আজকে থেকে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে খিমসানা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হারা ব্যথার শোক যে আমার কলিজা ফেটে গেছে, আপনি যদি আমার দায়িত্ব নেন গো নবী। এই কথা শোনার সাথে সাথে আমার বুকটা ভরে গেছে। আল্লাহর হাবিব বললেন, সালমান, আলী, দ্রুত দাফনের ব্যবস্থা করো। গোসল দিয়ে কাফন পড়ায়া আল্লাহ রসুল নিজে জানাজার ইমামতি করার জন্য সামনে গেলেন। যখন জানাজা পড়াবেন তখন আল্লাহ রসুলের হাঁটার দৃশ্য দেখে আল্লাহর হাবিব জমিনে পা রাখতে পারতেছেন না, মানে আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। কোন রকম যাইয়া শেষ করে দাফনের পরে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এভাবে কেন চলাফেরা করলেন? তখন আল্লাহর হাবিব বলছেন, সালাবার তওবাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক এত ভালোবেসেছে, মহব্বত করেছে, যে কারণে আল্লাহ পাকের আসমানের দরজা খুলে দিয়েছেন। রহমতের তামাম ফেরেশতা এসে পুরো মদিনা শহরের কোনো খালি জায়গা ছিল না, এমন ভাবে ফেরেশতাগুলো তার জানাজায় শামিল হয়েছে। আমি যে নবী পাটা রাখবো, পা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার। সাহালাবার জন্য এত ফেরেশতা চলে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি সেভাবে হাঁটছি। সম্মানিত সুধী, ঘটনার শেষের দিকে যাওয়া